আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিসিএস প্রিলিমিনারির ইংরেজি অংশটুকুর প্রিপারেশন আপনারা যেভাবে নেবেন সেটা নিয়ে। আপনারা সবাই জানেন বিসিএস প্রিলিমিনারিতে ইংরেজিতে 35 থাকে এবং লিখিততে কিন্তু 200 নম্বরের প্রশ্ন থাকে। তো এই 200 এবং এখানে 35 এই প্রিপারেশনটা কিন্তু আপনারা আসলে খুব বেশি কঠিন কিছু না। যাদের ইংলিশে বেসিক ভালো আছে তাদের কিন্তু দেখা যায় ইংলিশ না পড়লেও হয় বলা যায়, জাস্ট প্রস্তুতির জন্য ততক্ষণ। তবে হ্যাঁ, আপনার প্রস্তুতি যত ভালোই থাকুক বা আপনার বেসিক যত ভালোই থাকুক না কেন, আপনার যেটা শক্তির জায়গা সেটাকে কিন্তু ইউজ করতে হবে। আবার এটা যদি দুর্বল জায়গা হয় তাহলে সেটা আপনার দুর্বলতা ওভারকাম করতে হবে। আর দুর্বল হলেও যে একেবারে শুধু একটা নিয়ে পড়ে থাকতে হবে এটাও কিন্তু করা যাবে না। বিসিএসের ক্ষেত্রে কিন্তু আপনি শুধু একটা দিয়ে বিসিএস ক্যাডার হতে পারবেন না। আপনাকে কিন্তু অ্যাভারেজ হলেও সবগুলোতে অ্যাভারেজ ভালো হতে পারে। সবগুলো যদি ভালো করে করতে পারেন সেটা তো আসলে কথাই নেই। তো এখন আমি আসি, প্রথমেই আমি আজকে আপনাদের সাথে বিসিএস ল্যাঙ্গুয়েজ পার্টটা যেভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেটা আলোচনা করব। আসলে ল্যাঙ্গুয়েজ পার্টটাতে আসলে খুব বেশি কিন্তু আপনার পরিশ্রম করার দরকার নেই, কিন্তু এটাতে আপনি দেখা যাবে একটু অল্প পরিশ্রম করে কিন্তু অনেক নাম্বার তুলতে পারবেন। মানে মোটামুটি জাস্ট একটু ডাইজেস্ট করেই কিন্তু এখানে ইজিলি 20-15 তোলা যায়। এরপরে আপনি যদি আরেকটু ভালোভাবে প্রিপারেশনটা নেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা নম্বর এখান থেকে ক্যারি করতে পারবেন। হ্যাঁ, তো আমি প্রথমেই আপনারা ইংলিশের জন্য যে বইগুলো আপনাদের সংগ্রহে রাখবেন সেগুলো একটু কয়েকটা বইয়ের নাম বলি। আসলে কিছু বেসিক বই আমাদের সবারই থাকা লাগে। যেমন আমার বাসায় যদি আপনারা কেউ আসেন, আমাকে কিন্তু কেউ ইকোনমিক্সের স্টুডেন্ট ভাবে না। আমার যেমন ইকোনমিক্সের বইয়ের একটা বিশাল সংগ্রহ আছে, তেমনি কিন্তু আমার বাংলা এবং ইংরেজি সাহিত্যেরও বিশাল একটা সংগ্রহ আছে। তো আমার সংগ্রহে অনেক বই আছে, কিন্তু কিছু বই একেবারে মানে আপনার না হলেই নয়, এরকম কিছু বই আপনারা বাসায় রাখবেন। সেটার মধ্যে আছে যেমন গ্রামারের জন্য জাকির হুসাইনের বইটা। উনি কিন্তু খুবই সিম্পল, মানে আপনার হাউস টিউটর আপনাকে যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে একেবারে ইনিশিয়াল লেভেল থেকে ইংরেজি পড়াবে, ঠিক সেভাবে কিন্তু জাকির হুসাইনের বইটাতে ইংরেজি গ্রামারটা আছে। এরপরে আপনারা একটা ভালো মানের ডিকশনারি, যেমন অক্সফোর্ডের ডিকশনারিটা আছে, এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশন সহ ভোকাবুলারি আছে। এই বইটা যে আপনার পড়তে হবে না, সেটা থাকুক, এটা আপনার পড়ার টেবিলের সৌন্দর্যটাকে কিন্তু বৃদ্ধি করে। এরপরে আপনি জিআরই বা আইএলটিএসের জন্য যে যদি ভোকাবুলারির কোনো একটা বই, যেমন ওয়ার্ড স্মার্ট আছে, তারপর আরও অনেক বই আছে, আমার জিআরই ছিল, এগুলো একটা বই রাখতে পারেন। এরপরে টোফেল, যেটা ব্যারন্সের, আর একটা ক্লিপস টোফেল আছে, এই বইগুলো আপনারা মানে ধরেন কোনো একটা বিষয় আপনার একটু ডিটেইলে জানতে ইচ্ছা করো, তখন আপনি এই বইগুলো থেকে হেল্প নেবেন। আর প্রিলিমিনারির জন্য আপনারা তো আমি সিরিজ হিসেবে MP3 কথা বলেছি, MP3 রাখতে পারেন, আর অন্য যে কোনো একটা বই রাখতে পারেন, সাথে ডাইজেস্ট থাকবে। আর লিখিত এবং প্রিলিমিনারি দুটো ডাইজেস্টই রাখবেন। কারণ লিখিততে যে আপনাদের অংশটা আছে, অনুবাদ অংশটা আছে, সেই অনুবাদ অংশের কিন্তু প্রিপারেশনটা আপনি এখানে নিউজ পেপার পড়বেন বা একটু চাইলে হালকা করতে পারেন, কি বলে, ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে পারেন। তো অনুবাদটা যদি আপনারা প্র্যাকটিসে রাখেন, দেখা যাবে আপনার লিখিত সময় আপনার আসলে প্রিপারেশন নেওয়ার তেমন আর কিছুই থাকবে না। হ্যাঁ, জাস্ট আপনার এক্সারসাইজটা। তো এখন আমি আসি যে আপনারা প্রিলিমিনারির জন্য একেবারে আপনি 20-20 নম্বর পাওয়ার মতো প্রিপারেশনটা আসলে কিভাবে নিতে পারেন। হ্যাঁ, তো আমি একটু সিলেবাসটা ধরে ধরে আপনাদেরকে বলি যে আপনারা আসলে কোন টপিকটা কিভাবে পড়বেন সেই বিষয়টাতে আসি। আপনাদের প্রথমেই আছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ আপনারা তো জানেন 8 প্রকার পার্ট অফ স্পিচ। এখানে একেবারে নাউন থেকে শুরু করে আপনার কনজাংশন, ইন্টারজেকশন পর্যন্ত। এখন আসে কিভাবে যে আপনাকে হয়তো এটা কোন পার্ট অফ স্পিচ এটা নির্ণয় করতে বলবে। এখন দেখুন, এই পড়াগুলো না আপনাকে এমনভাবে পড়তে হবে, জাস্ট একটা জিনিস মুখস্থ করলাম, ধরুন আমার নাম মৌ, আপনি মৌ হচ্ছে একজন মানুষ, তাই তাই এটা নাউন হবে। ধরুন ওয়াটার, এটা পানি, তার নাউন হবে। কিন্তু না, বিষয়টা কিন্তু এরকম হয় না। যেমন ধরুন আমি যদি বলি যে আই ওয়াটার দ্য প্ল্যান্টস, হ্যাঁ, তখন কিন্তু ওয়াটার আর নাউন থাকবে না, তখন কিন্তু ওয়াটার ভার্ব হয়ে যাবে। তো আপনি যখন সেন্টেন্সটা দেখবেন, হুট করেই যে আপনি ওয়াটার দেখে আপনি নাউন হবে এটা দাগিয়ে দেবেন, এটা কিন্তু করা যাবে না। আপনাকে এখানে খুব কনসিয়াসলি আপনার সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এই সেন্টেন্সটাতে আসলে এই ওয়ার্ডটা কিভাবে ইউজ হয়েছে, সেটা আপনি পার্ট অফ স্পিচ সেভাবে দেখাবেন। নাহলে দেখা যাবে আপনি অনেক একেবারে শিওর হয়ে আমরা ভুল কেন করি, যা আমি কনফার্ম পাবো 140, দেখা গেল যে প্রিলিতেই টিকে নেই, আমি হয়তো 90ই পাইনি। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
হ্যাঁ, তো এই যে নাউনের ভেতরে কিন্তু আবার কতগুলো ভাগ আছে, মানে ভাগ আছে বলতে নাউনের ভেতরে যেমন আপনার ডিটারমিনার আসে। এখন এই যে ডিটারমিনার জাস্ট আপনাকে চিনতে হবে যে কোনটা ডিটারমিনার। হ্যাঁ, নাউন বা প্রোনাউনের আগে যেটা বসে সেটা পরে যেটা বসে সেটা হচ্ছে ডিটারমিনার। তো এই জিনিসটা কিন্তু আপনি ডাইজেস্ট বলেন বা MP3 বলেন, এগুলো থেকে 2-3টা আপনার হচ্ছে উদাহরণ প্র্যাকটিস করলে কিন্তু এটা আপনি বুঝে যাবেন, আপনার 1 মার্ক কিন্তু নিশ্চিত। এরপরে আছে জেন্ডার কিন্তু ইয়েতে আপনার হচ্ছে কি বলে ডাইজেস্টে অনেক দেয়া আছে। তো এগুলো কিছু কিছু আছে যেটা আপনার হচ্ছে দেখলে বোঝা যায় না, এগুলো আপনি একটু মাথায় রাখবেন। এটা একেবারেই কমন পড়ে যায়, খুব বেশি আনকমন আমি এখন পর্যন্ত দেখিনি। তো যদি যেটা একেবারেই আনকমন আসে সেটা যেমন আপনি পারবেন না, সেটা আসলে কেউই পারবে না। প্রিপারেশনটা আসলে আমাদেরকে যদি ভালো মতো প্রিপারেশন নেই তখন এরকমই হয় যে আমি যেটা পারি সেটা আসলে মানে মোটামুটি সবাই পারবে, বা আমি যেটা পারবো না সেটা কিন্তু কেউই পারবে না, এবং আমি যেটা পারি সেটা যাতে ভুল না হয়। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপরে আছে নাম্বারে কিন্তু খুব অল্প কিছু উদাহরণের মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসে। যেমন এক্ষেত্রে আপনি একটু একটা টেকনিক অবলম্বন করতে পারেন। যেমন কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন ওয়ার্ডের শেষে যদি US থাকে, UM থাকে, এই ওয়ার্ডগুলো সাধারণত সিঙ্গুলার হয়। হ্যাঁ, আবার যদি ওয়ার্ডের শেষে এ থাকে, I থাকে, এগুলো কিন্তু প্লুরাল হয়। এভাবে আপনি হচ্ছে জাস্ট মানে এমনভাবে প্রিপারেশনটা নেবেন যে যাতে মানে কমন কোনো প্রশ্ন যাতে আপনার ভুল না হয়, বা কমন যে ব্যাপারগুলো আছে সেগুলো যাতে কোনোভাবে আপনার মিস না হয়, সেই নাম্বারগুলো যাতে আপনার থলিতে সবসময় থাকে। হ্যাঁ, তারপরে ধরুন এই যে প্রোনাউনের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। তো এগুলো কিন্তু আপনি জাস্ট ধরে এক্সাম্পলগুলো ধরে যে কোনটা কোন ধরনের প্রোনাউন, এটা আপনি ডাইজেস্ট থেকে বা MP3 থেকেই কিন্তু পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, এটার জন্য আপনাকে কিন্তু একেবারে খুব অক্সফোর্ড ডিকশনারি বা একেবারে অন্যান্য বিভিন্ন ধরনের রেফারেন্স যে বইগুলো আছে এগুলো কিন্তু পড়ার কোনো দরকার হচ্ছে না। এরপরে আছে ভার্বেরও অনেকগুলো পার্ট আছে, মানে ভার্ব চেনারও কিছু উপায় আছে, সেগুলো সেন্টেন্স ধরে একেবারে এগুলো কিন্তু আপনি জাস্ট ইয়ে করবেন না, ট্রানজিটিভ ভাবে এটা থাকে না, ইন্টারজেক্টিভ অবজেক্টিভ থাকে না, আপনি জাস্ট সেন্টেন্সটা ধরেন যে এইটা কি বলছে, এটার থেকে অবজেক্ট আছে নাকি নেই। হ্যাঁ, এটা পুরো নিজেকে প্রশ্ন করে পড়াশোনা করেন, একটু রিলেট করে, তাহলে দেখবেন খুব ইজিলি আপনি এখানে ভালো করতে পারবেন। এরপরে আছে অ্যাডজেক্টিভ ভার্ব। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন এগুলো কিন্তু দেখা যায় ওয়ার্ডটা কোথায় বসেছে এটার উপরে ডিপেন্ড। কারণ ধরুন আর্টিকেলের পরে একেবারে ইমিডিয়েট পরে নাউন বসবে, তারপরে আরেকটা ওয়ার্ড থেকে তারপরে একটা যদি থাকে, এভাবে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আবার অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন, এভাবে এই ব্যাপারগুলো কিন্তু আপনার একেবারে খুব একটা মানে সিলি ব্যাপারে পরিণত করতে হবে যে এটা আপনার জন্য কোনো ব্যাপারই না। এগুলো আমি দেখেছি অনেক স্টুডেন্টদেরকে, আমি দেখেছি যে এই ব্যাপারগুলো তারা এখনও ধরতে পারে না। হ্যাঁ, তো যদি এই ব্যাপারগুলো আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রিলিমিনারি টেকা বা BCS এর দৌড়ে আপনার আসলে আপনি খুব বেশি দৌড়তে পারবেন না। এগুলো আপনাকে জানতে হবে, এগুলো খুবই বেসিক ব্যাপার। হ্যাঁ, এরপরে আপনার ওই কনজাংশন তো আসলে এগুলো তো ইজি, একটা পার্ট অফ স্পিচটা আপনারা একেবারে ভাজা ফ্রাই মুচমুচে ফ্রাই করে ফেলবেন। ঠিক আছে, এরপরে আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের যে ব্যাপারটা, দেখুন পৃথিবীতে কিন্তু কোটি 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 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আছে, কিন্তু আপনার কিন্তু এত কিছু পড়তে হবে না। আপনার যে বইগুলো আছে রেফারেন্স, যে বইগুলো ডাইজেস্ট বা MP3 বা আপনি যে কম্পিটিটিভ এক্সাম এর যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামসের যে বইটা আছে সেখান থেকে আপনি একেবারে সবগুলো সলভ করে ফেললেন। এর মধ্যে থেকে যদি আসে তাহলে যাতে আপনি ওটা ভুল না করেন, জাস্ট এতটুকু এনশিওর করবেন। হ্যাঁ, যে আমার কমন প্রশ্ন যাতে ভুল না হয়, তো এগুলো পড়ে ফেলবেন। এটার জন্য খুব বেশি টাইম ইউজ করার দরকার নেই, ওই ডাইজেস্ট এগুলো থেকেই পড়বেন। এরপরে ক্লজে আসি। ক্লজটা কিন্তু খুবই অল্প সময়, আপনি চাইলে 1 ঘন্টাও লাগবে না, আপনি আধা ঘন্টার মধ্যে ক্লোজটা বুঝে যেতে পারবেন। আমি এটা ক্লোজ নিয়ে আমি সবগুলো নিয়ে আমি যদি সময় পাই ক্লাস নেওয়ার চেষ্টা করব, তখন আমি আপনাদেরকে ধরে কীভাবে আপনি ইংলিশে প্রিপারেশনটা নিতে পারেন সেটা আমি বুঝিয়ে দেবো। তো ওই 1 ঘন্টায় আপনি ক্লোজটা কিন্তু করে ফেলতে পারেন। এটাও আপনি চাইলে যে কোনো একটা বই, মানে 1 পাতার একটা ইয়েতে, মানে 1 পৃষ্ঠার মধ্যে আপনি 3-4টা এক্সাম্পল দিয়ে কিন্তু ক্লোজটা খুব ভালো মতো পড়তে পারেন, এবং ক্লোজ থেকে কিন্তু প্রতি বছর 2টা থেকে 3টা প্রশ্ন আসে। তো এই 2-3টা প্রশ্ন কিন্তু আপনার একেবারেই কনফার্ম। এরপরে আসি কারেকশন একটু PSC কঠিন করে দেওয়ার চেষ্টা করে। তো আপনার যদি ভয়েস, তারপরে টেন্স, এগুলো উপরে যদি আপনার খুব ভালো দক্ষতা থাকে তাহলে কিন্তু কারেকশনও আপনার ভুল হবে না। এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এই কারেকশন অংশতে কিন্তু আপনি ভালো করতে পারেন। তারপরে কারেকশনের আপনার ওই যে টেন্স আছে, ভার্ব আছে, প্রিপোজিশন
প্রিপোজিশন, ডিটারমিনার, জেন্ডার, এগুলো কিন্তু সবগুলোর মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো কিন্তু আপনাকে খুব ভালো মতো আয়ত্তে রাখতে হবে। এরপরে আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। আপনারা সবাই জানেন ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমরা কিন্তু এখন আসলে আপনাদের এটা নিশ্চয়ই বলতে পারেন, এটা খুব ছোটো বাচ্চাদের বলা লাগে যে ট্রান্সফরমেশন ডাজন্ট মিন এটার আপনি অর্থ চেঞ্জ করবেন, অর্থটা সেম থাকবে, জাস্ট আপনি ওয়ার্ডটা ইয়ে করে সব বাক্যটাকে আপনি হয়তো ওটা সিম্পল থেকে কমপ্লেক্স করলেন, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলেন, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলেন, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করলেন, বাট অর্থ কিন্তু চেঞ্জ করা যাবে না। তো অর্থ চেঞ্জ না করে এটাও কিন্তু আপনি রুলসগুলো আপনার দেখতে একদিনের বেশি যাতে লাগার কথা না, আপনি রুলসগুলো সুন্দর করে দেখে প্র্যাকটিস করবেন বইগুলো থেকে, তাহলে এনাফ। এরপরে আমি ওয়ার্ডের ব্যাপারে পরে আসছি। কম্পোজিশন যে পার্টটা, এটা তো ওই যে একটা প্যারাগ্রাফে কতটুকু অংশ থাকে, এটাও দেখা যায় ডাইজেস্ট বা MP3 বা যে কোনো একটা বইতে ওই যে শেষের দিকে যেই থাকে 1-2 পেজের একটা পড়া থাকে, ওটা পড়ে ফেলবেন। এখানেও যে দু একটা যদি একেবারে আনকমন আসে, এখানে আনকমন আসলে আসে না, নর্মালি যদি আপনি পড়ে ফেলেন তাহলে আসলে খুব বেশি আনকমন আসে না। এখন আসি আমি ভোকাবুলারি অংশে সিনোনিম, অ্যান্টোনিমস এবং হচ্ছে স্পেলিং আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, তো এখানে সিনোনিম আর অ্যান্টোনিমের ক্ষেত্রে কি, এটা আসলে আপনি সিনোনিম অ্যান্টোনিমে যত রিচ হবেন আপনি সেখানে তত উপকার পাবেন, আর যদি আপনি রিচ নাও হন এখানে, এটা নিয়ে খুব বেশি আপনার বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। আপনার যেটা বই আছে সেই বইটা থেকে আপনি খুব ভালো মতো পড়ে ফেলেন, ওগুলো থেকে মানে বিগত বছরের প্রশ্ন বা ওই MP3-তে বা যে কোনো একটা ভোকাবুলারির বইতে, বা আপনি যে পত্রিকা পড়ছেন এখান থেকে আসলে পত্রিকা পড়লে, আসলে নিয়মিত পত্রিকা পড়লে অনেক ভোকাবুলারি আপনার স্টোরে জমা হবে। আর যারা হচ্ছে নতুন পরীক্ষার্থী না, বা একেবারেই নতুন পরীক্ষার্থী, বা হচ্ছে যারা এখন অনার্স 3rd ইয়ার বা 4th ইয়ার আছেন, তারা চাইলে GRE বা IELTS-এর কিন্তু বিভিন্ন বই পাওয়া যায়, এই বইগুলো থেকে কিন্তু আপনার ভোকাবুলারি একটা ভালো একটা দখল তৈরি করে ফেলতে পারেন। আমি কিন্তু আমি যখন অনার্স 3য় বর্ষে ছিলাম, আমি কিন্তু GRE 5000 ভোকাবুলারি একেবারে কমপ্লিট করেছিলাম। এটা আসলে আমার জন্য খুব একটা মানে একটা খুব লেন্দি একটা সময় আমি এখানে ব্যয় করেছি। আমার ফ্রেন্ড ছিল, আমরা কিন্তু খুব কম্পিটিশন করে এই GRE ভোকাবুলারিটা পড়েছি। খুব বেশি এখানে উপকার না পেলে কিন্তু আসলে হিডেন অনেক উপকার পাওয়া যায়। যদি সময় থাকে তাহলে পড়তে পারেন, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। হ্যাঁ, তো এই যে ভোকাবুলারি আর হচ্ছে যে স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো সব এভাবে পড়ে ফেলবেন। আর হচ্ছে স্পেলিংয়ের ক্ষেত্রে আপনারা ভেঙে ভেঙে স্পেলিংটা পড়ে ফেলার চেষ্টা করবেন। যেমন আমরা কিন্তু ছোটোবেলায় যেমন পড়তাম যে লেফটেন্যান্ট বানানটা আমরা এভাবে শিখতাম, লাই, ইউ, টেন, অ্যান্ড, তাই না? এরকম আপনি প্রত্যেকটা, যেমন কোয়েশ্চেন, এয়ার, হ্যাঁ, আপনি কোয়েশ্চেনটাকে আলাদা করেন, নেয়ারটাকে আলাদা করেন, যেহেতু ডাবল এন আছে। তো এভাবে আপনি নিজের মতো করে কিছু স্টাইল তৈরি করে, যে জিনিসগুলো আসলে মানে মনে রাখার ব্যাপার, সেগুলো আপনি নিজের মতো নেমনিক তৈরি করে নেবেন। ঠিক আছে, এই হলো আপনার ল্যাঙ্গুয়েজ অংশের প্রিপারেশন 20 নম্বরের। আপনারা যদি এই 20 নম্বরের প্রিপারেশনটা খুব কনসিয়াসলি নেন এবং পরীক্ষার হলে যদি খুব কনসিয়াসলি বৃত্তভরাট করেন, তাহলে দেখবেন যে আপনারা খুব ইজিলি এখানে 18, 19, 20 পাওয়াটা আসলে নট এ বিগ ডিল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে কিভাবে আপনারা হচ্ছে লিটারেচার অংশের প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আলোচনা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।